আপনি কি কখনো ভেবেছেন পূজা বা কোনো শুভ কাজের আগে কেন সবসময় নারকেলই ফাটানো হয়? এর পেছনের কারণ এতটাই রক্তাক্ত ও ভয়ঙ্কর যে শুনলে আপনার আত্মাও কেঁপে উঠতে পারে। দেখুন, প্রাচীনকালে কিছু কিছু প্রথায় মন্দিরে নরবলি দেওয়া হতো। এর নানা রূপ ছিল, যেমন গ্রামের মানুষ গ্রামকে অশুভ শক্তির প্রভাব থেকে বাঁচানোর জন্য নিজের গ্রাম থেকেই কিছু পবিত্র মানুষকে বেছে নিত, আর দেবী বা দেবতাকে সন্তুষ্ট করার জন্য সম্পূর্ণ মন থেকে সেই মানুষদের বলিস্থলে উৎসর্গ করা হতো। এমনকি কয়েক বছর আগেও কামাখ্যা মন্দিরে একটি ঘটনা ঘটেছিল। কিছু দরিদ্র মানুষ চরম দারিদ্র্যে অতিষ্ঠ হয়ে পড়ে। তারা যখন এক বাবার কাছে তাদের সমস্যা নিয়ে যায়, তখন সেই বাবা তাদের বলেন, তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রচুর ধন সম্পদ ছিল, সেই ধন তোমরা তখনই পাবে যখন তোমাদের পরিবারের একজন মানুষ বলি দেবে। আর সেই দরিদ্র পরিবারটি নিজেদের ঘরের একজন বৃদ্ধকেই বলি দিয়েছিল। এরপর যখন আদিগুরু শঙ্করাচার্য আবির্ভূত হন, তখন তিনি এই বলি প্রথাকে মূল থেকে শেষ করে দেওয়ার সংকল্প নেন। এর জন্য তিনি একটি সাত্ত্বিক উপায় বের করেন। কারণ নারকেলের জটা মানুষের চুলের মতো, এর শক্ত খোল মানুষের খুলি বা মাথার খুলির মতো, ভেতরের জল মানুষের রক্তের মতো, আর এর ওপরের 3টি দাগ মানুষের চোখ, নাক ও মুখকে নির্দেশ করে। বলুন, ওম নমঃ শিবায়া।